আইপিএল 2025 এর আসর শুরু হয়েছে তারকাখচিত দল, ব্যয়বহুল নিলাম ও রোমাঞ্চকর প্রতিযোগিতার মাধ্যমে। তবে এই মৌসুমের সবচেয়ে মজার ব্যাপার হল, যাদের জন্য কোটি কোটি রুপি ঢেলে দেওয়া হয়েছে, তারা ব্যাতে বলে তেমন কিছুই করতে পারছেন না। ঠিক যেন কেউ 5 তারকা হোটেলে ঢুকে ডাল ভাত খেয়ে বেরিয়ে এলো। সবচেয়ে বেশি হাসির খোরাক হয়েছেন ঋষভ পন্ত। 27 কোটি রুপিতে তাকে দলে ভেড়ানো হয়েছে। ভাবা হয়েছিল তিনি মাঠে ঝড় তুলবেন, কিন্তু তার স্কোর দেখে মনে হয় ঝড় তো দূরের কথা, বাতাসও বইছে না। প্রথম 4 ম্যাচে তার রান যথাক্রমে 0, 15, 2 ও 2। অর্থাৎ প্রতি রান পেতে প্রায় 57 লাখ রুপি খরচ করেছে দল। সোশ্যাল মিডিয়ায় এখন তাকে নিয়ে বলা হচ্ছে, ফেরারির দামে কিনে পেলাম রিকশা, তাও চাকা ফাটা। এদিকে কলকাতা নাইট রাইডার্স যে রেকর্ড মূল্যে 23.75 কোটিতে দলে নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে, তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি মনে হয় ভুল করে ব্যাট হাতে নিয়েছেন, বল ধরার কথা ছিল। 11 ম্যাচে তিনি করেছেন মাত্র 128 রান, গড় 12.80। যদিও একটি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 60 রান করে একটু আলো ছড়িয়েছিলেন, কিন্তু তাতে করে কোটি টাকা আদায়ের যুক্তি মেলে না। ফ্যানেরা মজা করে বলছে, আঙ্কেল, এত টাকায় আমরা 3 জন খেলোয়াড় এনে দিতাম, তাও ডেলিভারি সহ। আরও এক দামি পণ্য ছিলেন দক্ষিণ আফ্রিকার হাইনরিক ক্লাসেন। 23 কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল সানরাইজার্স। শুনতে ভালো লাগে, কিন্তু 12 ইনিংসে 382 রান করেও তিনি দলের জয়ের নায়ক হতে পারছেন না। ব্যাটিং করলেও তাতে যেন আগুন নেই, একটা হালকা হালকা শীতল হাওয়া বইছে। যারা ভাবছিলেন তিনি আসলে মার্কাটারি ফিনিশার হবেন, তারা এখন খুঁজছেন ওই 23 কোটির ফিনিশ কোথায়। অন্যদিকে আসল চমক এনেছেন সেই খেলোয়াড় যাকে কেউ কেনার আগ্রহই দেখায়নি, শার্দুল ঠাকুর। অবিকৃত তালিকা থেকে উঠে এসে তিনি লখনৌর হয়ে মাত্র 6 ওভার বল করে 6 উইকেট তুলে নিয়েছেন। এখন তিনি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। মনে হচ্ছে তিনি চুপি চুপি বল হাতে জাদু শিখে ফেলেছেন। এতে আবার প্রমাণিত হল, সব সময় টাকা খরচ করলেই ফল পাওয়া যায় না। কখনো কখনো সস্তার জিনিসই হয় গোল্ডেন জয়। এইসব দেখে মনে হচ্ছে আইপিএলের নিলামটা যেন এক বিশাল লটারি। ভাগ্য ভালো হলে টাকা খরচ করেই হিরে পাওয়া যায়, আর না হলে কোটির টাকায় কিনে ফেলা হয় একেবারে নীরব ব্যাটসম্যান, যার ব্যাট থেকে শব্দ তো দূরের কথা, ধোয়া পর্যন্ত বের হয় না। দলগুলোর উচিত এবার একটু হিসেব নিকেশ করে দাম না দেখে খেলোয়াড় বাছাই করা। না হলে হয়তো আগামীতে তারা বলবে, পান্তকে 27 কোটি দিয়ে কিনে ভুল করেছি, 27 রানে বেচে দিলেই ভালো হতো।